নমস্কার। 2025 জুন 2025 সাল জুন মাস এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মাস ভিত্তিক রাশিফল বা গোচর ফল। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি কুম্ভ হয় বা আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি কুম্ভ হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। এবং অনেকের রাশি লগ্ন উভয়ই কুম্ভ হতে পারে, তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। অনেকে রাশিকে ফলো করেন, আবার অনেক জাতক জাতিকা রয়েছেন যারা লগ্নকে ফলো করেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর, সাইন অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এই যে জাতক জাতিকা যাদের সাইন হচ্ছে অ্যাকোয়ারিয়াস, তাদের জন্য এই জুন মাস ঠিক কিরকম কাটবে। জুন মাসে যে সময়, যে কোয়ালিটি অফ টাইম, সেই টাইম কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্রে যেটা রাশিফল, জ্যোতিষশাস্ত্রে যেটাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়, তা কিন্তু হচ্ছে আসলে মূলত গোচর ফল। এবং জ্যোতিষের পরিভাষায় এই যে গোচর ফল, সেটা আমাদের মূলত আমাদের কোয়ালিটি অফ টাইম, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে একটা যথার্থ কিন্তু ইন্ডিকেশন দিতে পারে, একটা ধারণা দিতে পারে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। তো সেই সম্পর্কে আমরা জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে কি ধরনের গ্রহাবস্থান তৈরি হচ্ছে, প্ল্যানেটারি পজিশন, কারেন্ট প্রগ্রেশনে কি ধরনের গ্রহাবস্থান তৈরি হচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, আমরা জানি যে কুম্ভ রাশিতে রাহু গোচর করে গেছে, যেটা 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই অবস্থান থাকছে। অসম্ভব গুরুত্বপূর্ণ এই অবস্থান। সুতরাং পুরো মাসটাই রাশি লগ্নে রাহু থাকছে, সেকেন্ড হাউসে শনি থাকছে পুরো মাস, থার্ড হাউসে 29 জুন পর্যন্ত শুক্র থাকছে এবং 29 জুন শুক্র চলে আসবে চতুর্থপতি হিসেবে চতুর্থে। পঞ্চমে রবি থাকছে 15 জুন পর্যন্ত, 15 জুন রবি চলে আসবে সপ্তম পতি হিসেবে পঞ্চমে। এবং বুধ থাকছে প্রথম 6টা দিন চতুর্থে, এবং 6 জুন বুধ চলে আসবে পঞ্চমে, এবং 22 জুন বুধ চলে আসবে ষষ্ঠে বা 6th হাউসে। বৃহস্পতি পুরো মাসটাই থাকছে পঞ্চম ঘরে বা 5th হাউসে। এই মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে তা হচ্ছে তাদের 6th হাউসে ষষ্ঠে মঙ্গল থাকছে প্রথম 7টা দিন। 7 জুন মঙ্গল চলে আসবে সপ্তমে, এবং এই সপ্তমে কেতু অবস্থান করে থাকছে, যেটা আমি বললাম 2026 এর ডিসেম্বর পর্যন্ত। সুতরাং সপ্তম ঘরে কেতু থাকছে পুরো মাস, এবং সেখানে মঙ্গল এসে জয়েন করবে 7 জুন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। 7 জুন থেকে রাশি লগ্নে রাহু এবং সপ্তমে মঙ্গল কেতু, অতীব গুরুত্বপূর্ণ এই গ্রহাবস্থান। এবং যে কোনো সময় জাতক জাতিকা যদি কোনোভাবে কিছুটা তাদের বুদ্ধিবৃত্তি বা তাদের যেটা তাদের ইন্টেলিজেন্স, সেটাকে ব্যবহার না করে তারা কিছুটা অবস্টিনেসি বা কিছুটা অ্যাগ্রাভেশন, লস অফ টেম্পার ইত্যাদির মাধ্যমে যদি নিজেদের পরিচালিত করেন, তাহলে কিন্তু মেজর একটা ডিজাস্টার তৈরি হতে পারে। সে ব্যাপারে অতীব সতর্ক থাকতে হবে। কারণ সপ্তম ঘর হচ্ছে অগ্নি রাশি, সিংহ রাশির ঘর, সেখানে কেতু থাকছে, এবং সেখানে আরেকটি অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল গিয়ে অ্যাসোসিয়েটেড হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ সময়, এবং এমন বহু মানুষের দ্বারা আপনারা ইনস্টিগেটেড হবেন বা কিছুটা প্ররোচিত হবেন যে আপনাদের টেম্পারামেন্টটা নষ্ট হয়ে যায়, মেজাজ হারিয়ে ফেলেন, টেম্পারকে লস করে ফেলেন, এবং সেখান থেকে কিন্তু একটা বিশেষ নেগেটিভিটি, ক্ষতি, লস ইত্যাদি তৈরি হতে পারে। সুতরাং এই মাসের 7 জুন থেকে আপনাদের অত্যন্ত সতর্কতা প্রয়োজন, প্রায় আগামী 45 ডেজ। সুতরাং এই মাসটা তো তার মধ্যে থাকছেই।
তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমে বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য যে কোনো সময় হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে, যে কোনো রকমের আকস্মিক ভাবে হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে, সার্জারির প্রয়োজন হতে পারে, আকস্মিক ছোটখাটো রক্তপাত, দুর্ঘটনা এবং কোনোভাবে হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, কোনো পুরনো ব্যাধি যেটা হেলথে ছিল, কোনো পুরনো ব্যাধি আপনাদের এই সময় বিব্রত করতে পারে, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এবং কোথাও কোথাও কানের সমস্যা, এই সমস্ত কিছুতে কিন্তু এই মাসে হেলথ আপনাদের খানিকটা বিড়ম্বনায় ফেলতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং আকস্মিক ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হেলথের ক্ষেত্রে উচিত হবে না। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকবে, খুব একটা সেখানে কোনো ক্রাইসিসের জায়গা থাকছে না, রেগুলার যেটা আপনাদের আয় থাকে সেখানে কোনো অসুবিধে থাকছে না, আয়ের ক্ষেত্রে শুভই বলা যায়। তবে ব্যয় ভাব কিন্তু বিশেষ জটিল, ব্যয় ভাবও বিশেষ জটিল থাকছে না, বিশেষ করে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের ব্যয় সংকুচিত হবে। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন কারণে যে একটা ব্যয়ের ক্ষেত্র ছিল সেটা সংকুচিত হবে। তবে রাশি লগ্নে রাহু থাকার ফলে যে কোনো রকম হঠকারিতা বা আকস্মিকতার কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা আপনাদের থাকছে। তবে যেটা আপনাদের ব্যয় স্থানে যেভাবে একটা মঙ্গলের পূর্ণ দৃষ্টি ছিল সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে সেটা অপসারিত হচ্ছে এবং এই কারণে ব্যয়ের ক্ষেত্র বিভিন্ন ভাবে কিন্তু একটা জায়গায় কমে যাবে বা সংকুচিত হবে। যারা কোনো লিটিগেশন, মামলা, মোকদ্দমা, আইনি সমস্যার মধ্যে ছিলেন, জটিলতা বৃদ্ধি পাবে এবং এই মাসে যারা নতুন করে মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির কথা ভাবছেন তাদের কিন্তু সেই ধরনের মামলা মোকদ্দমা দীর্ঘায়িত হবে, একটা লং টার্ম প্রসেসের মধ্যে তাহলে আপনাদের প্রবেশ করতে হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রটা অত্যন্ত প্রবল থাকছে এই মাসে, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান স্থান অত্যন্ত শুভ, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো মাসটাই। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেক্ষেত্রে বলবো আপনাদের মেরিট, মেধা, বুদ্ধি, ট্যালেন্ট বিভিন্ন ভাবে পুরো মাসটাই, তবে তৃতীয় সপ্তাহ থেকে আরো বেশি বিভিন্ন ভাবে সাফল্যের দিককে এনে দেবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং বিভিন্ন ভাবে আপনারা গাইড বা মেন্টর বা যাদের দাক্ষিণ্য আপনাদের প্রয়োজন, যাদের ফেভার আপনাদের প্রয়োজন, আপনারা কিন্তু তাদের ফেভার নিশ্চিত রূপে পাবেন। কোনো গুরুস্থানীয় ব্যক্তি, শিক্ষক, শিক্ষয়িত্রী, তাদের একটা দাক্ষিণ্য বা ফেভার আপনারা পাবেন। স্টুডেন্টদের জন্য কিন্তু এই মাস বেশ ভালো, বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তৃতীয় সপ্তাহ থেকে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহের যোগ তৈরি হচ্ছে বিশেষভাবে এবং যে কোনো সম্পর্ক বিবাহে পরিণত করার ক্ষেত্রটাও কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে অত্যন্ত জোরালো এবং অনুকূল হচ্ছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো সময় যথেষ্ট অনুকূল, প্রীতি, মাধুর্য, আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে বজায় থাকবে, বিশেষ কোনো প্রতিকূলতা এই ক্ষেত্রে থাকছে না এবং শেষ দুটি সপ্তাহে দাম্পত্য জীবন অত্যন্ত শুভ, সেখানে মাধুর্য, প্রীতি বৃদ্ধি পাবে এবং সাপোর্ট, পরস্পরের প্রতি সাপোর্ট কিন্তু বিশেষভাবে একটা আনুকূল্য এনে দেবে, ফেভার এনে দেবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই তাদের জন্য শুভ, সময়ের একটা ফেভার আপনারা পাবেন। তবে যেটা আমি বললাম যে মনে রাখতে হবে যে রাশি লগ্নে রাহু থাকছে এবং সপ্তমে মঙ্গল কেতু থাকছে, সর্বক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে বুদ্ধিমত্তার দ্বারা নিজেদের পরিচালিত করতে হবে, তা না হলেই গোলযোগের সম্ভাবনা। সমস্ত রাশির, সমস্ত ফিল্ডের জাতক জাতিকাদেরই বলবো এবং যারা বিভিন্ন যে প্রফেশনেই থাকুন না কেন, যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত অনুকূল, বুধ অত্যন্ত ফেভারে থাকছে
এবং শনিও আপনাদের ফেভারে থাকছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক, আপনাদের যেটা পঞ্চম ঘর, 5th হাউস, সেখানে বুধ বৃহস্পতি একত্রিত হবে 6 জুন থেকে। আপনারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আপনাদের যোগাযোগ, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, দূরদর্শিতা আপনাদের ফেভার এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা সংযুক্ত, কম বেশি 22 জুন পর্যন্ত সময় আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। আপনাদের সিদ্ধান্তগুলো আপনাদের নানা রকমের আনুকূল্য, ফেভার এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভিটির মানুষরা কিন্তু এই মাসে খুব একটা তাদের স্মুথ সেলিং হবে না। এই মাসের শেষ 29 পর থেকে কিন্তু সময় আপনাদের ফেভারে আসছে। এই মাসে কিছুটা প্রতিকূলতা থাকছে এবং হঠকারিতার মাধ্যমে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস অতীব শুভ, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে কিন্তু জটিলতা থাকছে, মনোমতো পরিস্থিতি আপনারা নাও পেতে পারেন এই মাসে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা থাকছে। অন্য কোনো স্টেটে গিয়ে কর্মলাভ, স্থানান্তরিত হবার যোগ কিন্তু বিশেষভাবে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ এই মাস। বিশেষ করে সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক বিশেষভাবে ফেভারে থাকবে। আপনারা কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আপনাদের ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস আপনাদের জন্য ফেভারে থাকছে, তবে কোনোভাবেই উত্তেজনা, হঠকারিতাকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যারা রিয়েল এস্টেটে কাজকর্ম করেন এবং যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো আইনি সমস্যার মধ্যে কিন্তু আপনারা আকস্মিকভাবে জড়িয়ে পড়তে পারেন, বেশ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই টেম্পারকে লস করা যাবে না। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাসে কিছুটা প্রতিকূলতা থাকছে, তবে এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক অনুকূল। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, সেখানে আমি বিশেষ করে বলবো প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ, কিন্তু সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক এই সময়কালে কিন্তু কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না এবং সতর্ক থাকতে হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট এবং ফেভার আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক, পজিটিভ থাকবে। মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ হতে পারে, মায়ের ফেভার এই মাসে আপনারা খুব একটা নাও পেতে পারেন, তবে শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সতর্ক থাকতে হবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির বিশেষ সহযোগিতা এবং সাপোর্ট এই মাসে আপনারা পাবেন। কোনো প্রভাবশালী বন্ধু বান্ধবের সাপোর্ট এই মাসের থার্ড উইক থেকে আপনাদের যদি প্রয়োজন হয়, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে প্রভাবশালী কোনো বন্ধু বান্ধবের সাপোর্ট আপনারা পাবেন। স্বামী বা স্ত্রীর সাপোর্ট পাবেন এবং এই মাসে যারা বিবাহ ইচ্ছুক, সেখানে প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে হলুদ রং, হালকা হলুদ রং, ঝকঝকে সাদা রং এবং হালকা নীল রং, এই তিনটি রংকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ যথেষ্ট ইভেন্টফুল, মিনিংফুল, ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। তার মধ্যে
বিশেষ করে বলবো 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে রাহু তো থাকছেই, তার সঙ্গে 7th জুন 7th হাউসে মঙ্গল যখন গোচর করবে, মঙ্গল কেতু একত্রিত হবে। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কোনো ক্ষেত্রে কোনোভাবেই কোনো ঝুঁকি নেওয়া কিন্তু উচিত হবে না। পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, অতিরিক্ত লস অফ টেম্পার আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। নমস্কার।